আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন এন্ড টিচ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে 10টি ইকুয়েশন লেখা শিখেছিলাম। আজ আমরা আরো 10টি সিম্বল লেখা শিখব শর্টকাট কি ব্যবহার করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজ আমরা এই 10টি সিম্বল লেখা শিখব। তার জন্য আমাদেরকে Ctrl+3 চেপে ইকুয়েশন লেখার বক্স নিয়ে আসতে হবে। এটি আমি গত পর্বে নিয়ে আসা শিখেছিলাম। তো যারা গত পর্ব দেখেননি তারা অবশ্যই গত পর্ব দেখবেন, তাহলে এই জিনিসটি অর্থাৎ এই বক্সটি কিভাবে নিয়ে আসতে হয় সেটি শিখতে পারবেন। তো আমি Ctrl+3 দিয়ে অ্যাসাইন করে দিয়েছিলাম, এজন্য আমি এখানে Ctrl+3 চাপার পরে এরকম বক্স আসলো। Ctrl+3 চেপে এই বক্সটি নিয়ে আসলাম এবং আমি যদি এখন লিখি x \bar লিখে আমি যদি ডাবল স্পেস দেই তাহলে এই বারটি উপরে চলে গেল। দ্বিতীয়টা কিভাবে দেয়া আছে দেখুন, Ctrl+3 চেপে ওই বক্সটি নিয়ে আসতে হবে। x লিখলাম এবং দিলাম বড় হাতের BAR দিয়ে স্পেস ডাবল স্পেস চাপলে এই ডাবল বারটি উপরে চলে গেল। এবং 13 নম্বরে কি দেয়া আছে, উপরে x এর উপরে ডট দেয়া আছে। x Ctrl+3 চেপে বক্সটি নিয়ে আসলাম, x \dot ডট দিয়ে দুটো স্পেস দিলে ডটটি উপরে চলে গেল। 14 নম্বরে কি দেয়া আছে, বক্সটি নিয়ে আসলাম, দেয়া আছে আলফা চলে আসলো। 15 নম্বরে কি দেয়া আছে, বেটা, দিলাম BETA দিলাম, বেটা হয়ে গেল। 16 নম্বরে কি দেয়া আছে, পাই, দিলাম পাই দিলাম, পাই হয়ে গেল। 17 নম্বর \GAMMA গামা দিয়ে স্পেস দিলাম, হয়ে গেল। 18 নম্বর হলো থেটা, থেটা দিলাম, হয়ে গেল। আবার Ctrl+3 দিয়ে LAMBDA ল্যামডা। 20 নম্বর Ctrl+3 দিয়ে বক্স নিয়ে আসলাম আর রো। তো এরকম ভাবে শর্টকাট কি ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ইকুয়েশন লিখতে পারি। তো আগামী পর্বে আরো 10 থেকে 15টি শর্টকাট কি ব্যবহার করা শিখব, ইকুয়েশন লেখা শিখব। আজ এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।